প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন রাজনীতি, নতুন ধারার রাজনীতি প্রচলনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান র্যালি এবং সমাবেশ এই সমস্ত কর্মসূচির পরিবর্তে সামাজিক কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে খাল পরিষ্কার, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ অর্থাৎ সামাজিক সুবিধা, সাধারণ নাগরিকের সামাজিক সুবিধাজনিত যে সমস্ত কর্মকাণ্ড সেইগুলোর নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে সকালে হযরত শাহ আলী বগদাদী রাদিয়াল্লাহু আনহু মাদার থেকে শুরু করে এইখান দিয়ে একটি ভিতর দিয়ে খাল আছে, যেই খালটার মাধ্যমে 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড সকল বর্জ্য এই খালের মাধ্যমে প্রবাহিত হয়। সেই খালটা বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের আমলে ফ্যাসিস্টদের দোসররা দখল করে ফেলেছিল। সেই দখলের বিষয়ে আমরা নোট করছি এবং এইটা উপযুক্ত প্রশাসনকে আমরা বলবো এবং যেই সমস্ত জায়গা পরিষ্কার করা যায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী এবং আমাদের দলীয় নেতাকর্মী সহ আমরা সেই সমস্ত জায়গাগুলো পরিচ্ছন্ন করার চেষ্টা করছি এবং এই প্রক্রিয়াটি চলমান থাকবে ইনশাল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে 31 দফা, সেই 31 দফা হচ্ছে বাংলাদেশিদের মুক্তির সনদ আমরা মনে করি। সেই 31 দফার ভিতরে 29 এবং 31 এই দুইটি নাম্বার, 29 নম্বর দফা এবং 31 নম্বর দফা, 29 নম্বর দফা এবং 31 নম্বর দফাতে এই খাল খনন কর্মসূচি এবং সামাজিক উন্নয়নের বিষয় এসেছে। আমরা সেই আলোকে এই কাজগুলো করছি। আমরা চাই জনগণ সবাই আমাদের সাথে থাকুক, আমাদের সহযোগিতা করুক এবং আমরাও তাদের সাথে থাকুক। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে দেশনায়ক তারেক রহমান যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাই সঠিক এবং সারা বাংলাদেশের আপামর জনসাধারণ আমাদের সঙ্গে আছে। আমরা আশা ব্যক্ত করি জনগণের প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে, আপনারা দাবি হচ্ছে আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন সঠিক সময়ে এবং ন্যায়ের পক্ষে অবস্থান করবেন এবং এই অন্যায়ের প্রতিবাদ এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার জন্য সাধারণ মানুষের সবচাইতে বড় অস্ত্র, সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে ভোট। যেই ভোটের রেলগাড়ি অলরেডি বাংলাদেশে শুরু হয়ে গেছে, আপনারা সরকারি ঘোষণার মাধ্যমে জানতে পেরেছেন। আমরা চাই সকল সাধারণ জনগণ তাদের নিজের ইচ্ছামতো মতামতের ভিত্তিতে তাদের নেতৃত্ব পছন্দ করবে এবং সেই নেতৃত্ব পছন্দের জন্য সামাজিক যে কর্মকাণ্ডগুলো করা উচিত, মানুষের যে উন্নয়নমূলক কাজগুলো করা উচিত, আমরা সেই উন্নয়নমূলক কাজের মাধ্যমে সকল জনগণ, সকল মানুষের মন অর্জন করতে চাই, মন জোগাড় করতে চাই। আমরা এর মাধ্যমে ইনশাল্লাহ এদেশে যদি দেশনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী সরকার এদেশের সেবা করার সুযোগ পায়, আমরা আমাদের এই কর্মসূচিগুলো আগামীতেও চলমান রাখবো শতভাগ। আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শালি থেকে টেকনিক্যাল পর্যন্ত বিভিন্ন জায়গায় খাল দখল হয়ে গেছে। বিশেষ করে আমি যদি বলি বাংলা কলেজের ওই পাশটাতে দেখলাম যে 60 ফিট যেখানে খাল থাকার কথা, 40 ফিট খাল, দুই পাশে হচ্ছে 10 ফিট 10 ফিট মোট 60 ফিট থাকার কথা, সেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল জমি আছে 30 ফিট, বাকি 30 ফিট অলরেডি দখল। এই বিষয়ে আপনাদের অবস্থান কি থাকবে? প্রকৃতপক্ষে এখানে দুইটা জিনিস কাজ করে, দুইটা ভাগে। একটা হচ্ছে বৃহৎ আকারে যেই দখলগুলো হয়েছে এইগুলো ফ্যাসিস্টদের আমলে ফ্যাসিস্টদের দোষররা তাদের নেতাকর্মীরা করেছে। আর একটা জিনিস হয়েছে, সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যার যার বাঁচার পাশ দিয়ে খালটি গিয়েছে সে তার আবর্জনা ফেলতে ফেলতে ওই জায়গাটা ব্লক করে ফেলেছে, এরকমও কিছু আছে, অথবা গাছ লাগিয়েছে, এরকমও কিছু আছে। সেই জিনিসগুলো আমরা এই খাল দিয়ে আসার পর্যায়ে সকল বাড়িওয়ালাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করে এসেছি যে আপনারা যেইটা সীমানা আপনারা এখানে দেখবেন, এই যে এই জায়গাতেও একটা পিলার আছে গেড়ে গেছে, এইটা যদি এই বাড়িওয়ালাদের প্রতি আমরা অনুরোধ করে এসেছি আপনারা এই সীমানাটা দেখে আপনারা যার যার নিজ দায়িত্বে, নিজের নাগরিক দায়িত্বে আপনারা উদ্বুদ্ধ হয়ে এগুলো পরিষ্কার করে দেন। আর আওয়ামী লীগ ফ্যাসিস্টরা যেই জায়গাগুলোকে দখল করে দিয়েছে, বড় বড় ইমারত করে ফেলেছে, সেইগুলো তো আর আমরা আইনগতভাবে কিছু করতে পারবো না। সেই জন্য আমরা প্রশাসনের কাছে বিনীত নিবেদন করছি, আপনারা অতি শীঘ্রই এই অবৈধ স্থাপনাগুলোকে আপনারা উচ্ছেদ করেন, অবমুক্ত করেন। অবমুক্ত করার মাধ্যমে সাধারণ নাগরিকের নাগরিক অধিকারটাকে প্রতিষ্ঠিত করেন।
কাটা দিয়া এরকম উঠামু আর ছবি তুলবো, এই নাটক আমার কাছে নাই। এই জায়গায় না না আমার